বাঙালিদের পছন্দের খাবারের মধ্যে পিঠাপুলি অন্যতম। বাঙালি বিভিন্ন ধরনের পিঠাপুলি বানিয়ে খেতে খুব পছন্দ করে। আজকে আমি আপনাদের দেখাবো বিকেলের নাস্তা হিসেবে পারফেক্ট একটি পিঠা। পাতা পিঠা নামে এই পিঠাটি আমার এলাকায় পরিচিত। চলুন দেখে নেওয়া যাক এই পিঠার প্রণালী। আমি চাউলের গুঁড়োকে ভালো করে টেলে নিচ্ছি। আরেকটা পাতিলে অন্য একটি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। ভালো করে টেলে নিতে হবে। গরম পানিতে অবশ্যই স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। চাউলের গুঁড়োটা যখন গরম হবে তখন আমি কিন্তু ওই পানিটার সাথে মিশিয়ে নিব। আর চাউলের গুঁড়ো গরম হবে বুঝবেন কিভাবে? ওপরে হাত দিলেই বুঝতে পারবেন যে চাউলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে চাউলের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিব চুলাটা লো হিটে রেখে। এভাবে কিন্তু বলক চলে আসলে বারবার ঢাকনাটাকে খুলে দিতে হবে, না হলে কিন্তু পানিটা বলক এসে পড়ে যাবে। এবার একটু পানি ছেঁকে নিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে দিব। চুলাটা সম্পূর্ণ লো হিটে রেখে তারপর কিন্তু আমি কাইটা করে নিচ্ছি। আমার আরেকটু পানি লাগবে, তো আমি সেই পানিটা থেকেই দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। গরম সেই জন্য আমি হাতটাকে ভিজে তারপরে দেখালাম। এখন ভালো করে মথে নিতে হবে। কাইটাকে মথে এরকম একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সফট ডো তৈরি হয়েছে। সো এবার এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে হাতেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিন্তু তেল গরম করে নিতে হবে। আমি তেল গরম করে নিয়েছি, এখন শুধু পিঠাগুলো নিয়ে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার চিনি শিরা করে নিচ্ছি। যতটুকু পানি ঠিক ততটুকু চিনি দিতে হবে, যে কোনো কাপ দিয়ে মেপে। ভালো করে কয়েকটা বলক চলে আসলে বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে। শিরাটাকে নামিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তবে শিরাটা এবং পিঠা দুইটাই আমি সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট রেখে তারপর কিন্তু উঠিয়ে নেব। ভিউয়ার্স, রেসিপিটি খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।